একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তোরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের এই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়লো সারা, মুমিনের হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবস্থিত চান্দলা হুরারপাড় মরহুম মফিজুল ইসলাম সাহেবের স্মরণে এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, ঐতিহ্যবাহী দধিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব হযরত মাওলানা মুস্তাফা ময়নাল সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। তিনি অসুস্থতা নিয়েও আজকের মাহফিলে ছুটে এসেছেন। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই সম্মানিত স্যারকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন, আমরা সবাই বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, TNT তারা মসজিদ কুমিল্লা এর সম্মানিত খতিব, সুললিত কণ্ঠের অধিকারী, যার তিলাওয়াত আমিও মন প্রাণ ভরে শুনি, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা কারি কাউসার আল হামিদ, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বাংলাদেশে যে কয়টি মাহফিল সবচেয়ে সুন্দর, সাজানো গোছানো এবং সুশৃঙ্খলভাবে হয়, তার মধ্যে একটি সাজানো গোছানো মাহফিল হলো আপনাদের এই কুমিল্লা ব্রাহ্মণপাড়ার চান্দলা KB হাই স্কুল ময়দানে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। সেই মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন, এবং ওনার আরও একটা পরিচয় আছে, উনি কিন্তু আমাদের এলাকার বিআই, তো আত্মীয়তারও সম্পর্ক, তাই না? হযরত মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। তিনি অসুস্থ, আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমরা বলি আমিন। আজকের মাহফিলে আরও বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, এই ব্রাহ্মণপাড়ার সাবেক ভাইস চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি ভাই। আল্লাহ ভাইকে দ্বীনের খেদমত এবং মানুষের খেদমতের জন্য আল্লাহ তাকে কবুল করেন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা রেজাউল করিম সাহেব, আরও যত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আল্লাহ সকলকে হায়াতান তয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা বলি আমিন। তবে আমার নামের আগে আল্লামা লিখে এটা বড্ড বেমানান শব্দ ব্যবহার করেছেন। আমি কোরআনের একজন ছাত্র, শুধু নাম লিখলে চলবে, এটা আর করবেন না। এগুলো দেখলে আসলে আমরা নিজেই বিব্রত হয়ে যাই। আমাদের উস্তাদরাও আল্লামা ব্যবহার করেন না, আর আমরা তো তাদের নাতি ছাত্র, আমরা কি ব্যবহার করব? এজন্য আমাদের কমিটির ভাইদেরকে অনুরোধ করব, অতিরঞ্জন কোনো কিছুতে যাতে না হয়। এই যে এশিয়া মহাদেশের, তারপর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কি এর এশিয়া মহাদেশ, আমি এশিয়া মহাদেশের কোন দেশে গেছি? কোনো দেশেই যাই নাই। সুতরাং আমরা অতিরঞ্জন করব না। আসলে আমি তো জানি আমি কি, ঠিক না? সুতরাং আমরা এটা না করি। যে যতটুকুতে আছে ততটুকুতেই তাকে ততটুকুই বলা দরকার। আজকে আমার ভাই উপস্থাপক সহ যারা আয়োজন করলেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা, আমার প্রিয় চান্দলা হুরার পাড় তথা আমার প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতে আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘড়ির কাঁটা থেমে নেই, সময় চলে যাচ্ছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বসে শোনার তৌফিক দেন, আমরা বলি আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, মহব্বতে আওয়াজ দিয়ে সবাই বলেন তো তিনি কে? আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, ফিরে যাব আবার কার কাছে? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আবার ফিরে যাব কার কাছে? থাকবো না আমরা পৃথিবীতে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আমরা চলে যাব একদিন কার কাছে? এরপর আল্লাহ বিচার করবেন। যারা পৃথিবীতে সৎকর্মশীল ছিল, আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেছে, রসুলের তরিকায় চলেছে, আল্লাহ তাদেরকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীতে আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি করেছে, তাদেরকে তাদের কর্মের প্রতিফল হিসাবে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। হিসাব হবে, বিচার হবে কেমন? সূরা জিলজালের শেষে আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অতএব অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভালো কাজ যে করবে সেও তা দেখতে পাবে, আর অনুপরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র বদকাজ যারা করবে সেও তা দেখবে। অর্থাৎ ভালো এবং মন্দ যতই অল্প হোক না কেন, এর বদলা যিনি দান করবেন তিনি কে? পাপী তাপী গুনাহগাররা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এই গুনাহের শাস্তি মৃত্যুর পরে পরকালে জাহান্নাম হলেও এই গুনাহগুলো এমন সেনসিটিভ, এই গুনাহগুলো এমন জঘন্য, এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ দেওয়া আরম্ভ করবেন দুনিয়ায়। কথা কি বোঝা যায়? প্রতিধ্বনি মনে হয় একটু বেশি হচ্ছে। ওই মাইকের অপারেটর ভাই শুধু ইকোটা হালকা কমায়া দেন, একটু কমায়া দেন, ইকোটা একটু কমান। শুনতেছেন আপনারা? আজকে খুব সেনসিটিভ একটা টপিক শুরু হচ্ছে, ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো আপনাদের? পাপ এবং গুনার শাস্তি পরকালে কি? জাহান্নাম। বলেন পরকালে জাহান্নাম। কিন্তু এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, যেই পাপ বা গুনার শাস্তি দেওয়া হবে কোথায়? শুরু হয়ে যাবে দুনিয়া থেকে। এই রকমের 5টি গুনার কথা আজকে আমি বলবো, যে 5টি গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়া থেকেই দেওয়া আরম্ভ করবেন। হতে পারে
এই কথাগুলো আমার আপনার সাথে মিলতে পারে, যদি মিলে যায় কোনো অসুবিধা নেই। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে আরো বহু গুণ বেশি। সুবহানাল্লাহ। আমরা তওবা করে বাড়ি চলে যাব, এই গুনাহগুলো আর সেকেন্ড টাইম করব না ইনশাআল্লাহ। তাইলে আজকে আলোচনার বিষয় হলো যে 5টি পাপের শাস্তি শুরু হয় কোথায়? দুনিয়ায়। নাম্বার 1 শুরু হয়ে গেছে, কোনো ভূমিকা নেই। 1, জুলুম। এমন এক জঘন্য গুনাহ জুলুম, মরার পরে তো শাস্তি আছেই আছে, কিন্তু এই শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দুনিয়ায় দিয়ে তারপরে মারবেন। পৃথিবীতে কোনো জালিমকে আল্লাহ সম্মানের মৃত্যু দেন নাই। সব জালিমকে আল্লাহ তাআলা বেইজ্জত করে, অপমানিত করে, জিল্লতি, বেইজ্জতি আর চূড়ান্ত পতন দিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করেছেন। জুলুম হলো এমন এক জঘন্য গুনাহ, এই গুনাহের শাস্তি রব্বুল আলামিন দুনিয়া থেকে দেওয়া আরম্ভ করেন। সুতরাং আমি আপনি কারো উপর জুলুম করব না, কোথাও কখনো কারো উপর জুলুম করা যাবে না। কারণ কে কার উপরে কতটুকু জুলুম করে সেটা দুনিয়ার সব মানুষ না জানলেও জালিমের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন তারা যেন এই কথা মনে না করে, জালিমরা যেন এই কথা না ভাবে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ তাআলা বেখবর, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না, এটা যেন তারা মনে না করে। বরং জালেমরা কত জুলুম করছে সব খবর যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আমার আল্লাহর নিয়ম হলো তিনি জালেমের জুলুমের কারণে সাথে সাথে কোনো জালেমকে ধরেন না, সাথে সাথে কোনো জালেমকে তিনি পাকড়াও করেন না, শাস্তি দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দিলেও তিনি কখনো জালিমকে ছেড়ে দেন না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালিমকে সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু আল্লাহ কোনো জালিমকে ছাড়েন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ তাআলা জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরার নিয়ম হলো এমন। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো জালেমকে তার জুলুমের কারণে শাস্তি না দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন নাই, বরং প্রত্যেকটি জালিম জনপদের জালিমদেরকে আল্লাহ ধরে ধরে শাস্তি দিয়েছেন। যেমন খেয়াল করুন, কোরআনে কারীমের 22 নম্বর সূরাতুল হজের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন,
এমন বহু এলাকা আছে, এমন বহু জনপদ আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম। আমি আল্লাহ তাদের জুলুমের কারণে যখন তাদেরকে ধরেছি, পাকড়াও করেছি, তখন এমনভাবে আযাব আর গজব দিয়েছি, তাদের বাড়িঘরের ছাদ বিধ্বস্ত করে গোটা জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়া কসরিম মাশিদ, তাদের সুরম্য সুউচ্চ অট্টালিকাগুলো যেগুলো তারা সুন্দর করে বানিয়েছিল, সেগুলোকে আমি আল্লাহ গজব দিয়ে মাটির সাথে মিশায়া দেওয়ার ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককে আমি তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। সূরা আনকাবুতের এই 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর 4টি জালিম সম্প্রদায়ের কথা উল্লেখ করে তাদের উপর আল্লাহ যে জুলুমের কারণে তাদেরকে শাস্তি দিয়েছেন, সেই শাস্তির কথা এই আয়াতের মধ্যে বলেছেন কে? আল্লাহ। মনোযোগ আছে? এই আয়াতে আল্লাহ 4টি জালিম সম্প্রদায়ের উপরে আল্লাহর তরফ থেকে আসা 4 ধরনের আযাবের কথা বলেছেন। আল্লাহ বলছেন এই 4টি সম্প্রদায় এমন জালিম ছিল। 1 নম্বর সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদের জুলুমের কারণে ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আসমান থেকে আমি পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে বংশ শুদ্ধা শেষ করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে আমি বজ্রনিনাদের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া দিয়া মাটির তলায় ধসায়া দিয়েছি। তারপরে 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ পানিতে ডুবায়া 14 গোষ্ঠী শেষ করে দিয়েছি। পানির অপর নাম আমাদের সবার জন্য জীবন, কিন্তু ফেরাউনের জন্য আর তার বাহিনীর জন্য পানির অপর নাম মরণ করে দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা আল্লাহর 4 ধরনের গজবের কথা বললেন। এরপরে আল্লাহ বললেন আমি তাদের উপর জুলুম করি নাই, বরং তাদের জুলুমের কারণে এই আযাব দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন খবরদার, সাবধান, জুলুম করার আগে সতর্ক হও, কারণ আমি আল্লাহ পৃথিবীতে কাউকে তাদের জুলুমের শাস্তি না দিয়ে মারি নাই। জুলুম হলো এমন জঘন্য গুনাহ, যেই গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন। আজকে ওয়াজের বিষয় আসমানের নিচে আর জমিনের উপরের টপিক, এই জন্য কথাগুলো সমাজের সাথে দেশের সাথে মিলবে। আপনি কি দেখেন না 15 বছর 16 বছর যারা দেশের আলেম ওলামার উপরে, দেশের নিরীহ জনগণের উপরে যারা জুলুম করেছে, আল্লাহ এদেরকে এত বছর ধরেন নাই। যখন আল্লাহ ধরেছেন তখন আর ছাড়েন নাই, তখন আল্লাহ বাড়ি ঘর এমনকি দেশ ছাড়া করে বেইজ্জত করে দিয়েছে। জুলুম এমনই হয়। আপনিও তো জুলুম করেছেন, বছরের পর বছর কত মানুষকে তার বাড়ি ঘরে আসতে দেন নাই, আপনজনের জানাজায় অংশগ্রহণ করতে দেন নাই, বাড়ি ছাড়া ঘর ছাড়া করে রেখেছেন, বহু মানুষকে বিনা অপরাধে জেলখানায় আয়না ঘরে বন্দী করে রেখেছেন, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে তাদের উপর নির্যাতন করেছেন, অন্ধকার প্রকোষ্ঠে আলেমদের, নিরীহ আলেমদের চোখের পানি আল্লাহর গজব হিসাবে তোমাদের উপরে এসেছে। এই জন্য আজ তোমাদের এমন অধঃপতন হয়েছে। কি জুলুম করে নাই বলেন এই জালিমের দল। এই মাহফিল যে করতে পেরেছেন, এই ধরনের মাহফিল আয়োজন করাও ছিল তাদের সময় চ্যালেঞ্জের ব্যাপার। মাহফিল করতে দেয় না,
মাহফিল করতে দেয় না, এমনকি মানুষ তার স্বাধীন মতটুকু প্রকাশ করতে পারত না। কিছু হইলেই দেখেন না, আয়নার কারিগররা আয়নাগর বানিয়েছে। কি বানিয়েছে? আয়নাগর। এত জুলুম করেছে এরা, মানুষ তার মতটাও প্রকাশ করতে পারত না। আপনারা দেখেছেন জুলাই আগস্টে এরা কিভাবে আমার দেশের হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই বিচার কিভাবে করবে আমি আসলে বুঝি না। কারণ এদেরকে ধরে ফাঁসিতে ঝুলালেও বিচারের হক আদায় হবে না। এদের ফাঁসি দিলে তো 2-4 মিনিট কষ্ট পাইয়া মরে গেল ইহসান হবে। আমার বিবেকে যেটা ধরে, এরা যেভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, এখন হাজার হাজার বার তো ফাঁসি দেওয়া যাবে না, এই সুযোগ নাই। চান্স থাকলে বলতাম দেন, যেহেতু এই সুযোগ নাই সেহেতু বছরের পর বছর যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, এরপরে চোরের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছে, সরকারকে বলবো এদেরকে দেশে ফিরাইয়া এনে তাদের বানানো আয়না ঘরে তাদেরকে ঢুকায় রাখা দরকার। জুলুম এর শাস্তি দুনিয়াতে আছে, খবরদার জুলুমের শাস্তি আল্লাহ না দিয়ে দুনিয়া থেকে কোনো জালেমকে বিদায় করেন নাই। আমরা বহু বলেছি, আপনাদেরকেও মাহফিলে আসলে বলতাম ধৈর্য ধরেন। রাতের পরে যেমন দিন আছে, অন্ধকারের পরে যেমন আলো আছে, এই নির্যাতন জুলুমের পরে একদিন নতুন সূর্য আসবে। আসে নাই? না, এখনো ভালো করে আসে নাই। নতুন সূর্য সেদিন আসবে যেদিন এই বাংলাদেশে আল্লাহর দিন ইসলাম কায়েম হবে। এর আগে বাংলাদেশের মানুষ সুখ শান্তি স্বপ্ন দেখবে, কিন্তু প্রকৃত সুখ আর শান্তি পাবে না। শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনে। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। আমিন। খবরদার মানুষের উপর জুলুম করবেন না। পিতামাতা হয়ে নিজের সন্তানের উপর জুলুম করবেন না। বড় ভাই প্রভাব খাটায়া, বল খাটায়া ছোট ভাই বোনদের জায়গা জমি মেরে একাই খেয়ে ফেলে এমন জালিম বড় ভাই আছে না নাই? প্রতিবেশীর হক নষ্ট করবেন না। সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পেলে জনগণের উপর জুলুম করবেন না। কোনো স্তরে, কোনো পর্যায়ে কখনো কারো উপর জুলুম করবেন না। কারণ জুলুমের শাস্তি এত ভয়ানক, মরার পরে তো জাহান্নাম, কিন্তু মরার আগে ওই লোকটাকে বেইজ্জত বানায়া যিনি এই দুনিয়াবি গজবে তাকে পতিত করেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতুয যুলমা আলা নাফসি, নিশ্চয় আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, অতএব আমি তোমাদের উপরও জুলুম হারাম করে দিলাম, কারো উপর জুলুম করো না। আমার আল্লাহ মাজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। এমনকি এক হাদিসে এরকমও এসেছে, কথা খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেকে বাঁচাও। তার কারণ হলো, মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেন না। এমনকি মজলুম যদি কাফির হয়, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, যদি কোনো মজলুম কাফির হয়, আল্লাহ ওই মজলুম কাফিরের পক্ষে থাকবেন। জালিম যদি মুসলমান হয়, আল্লাহ ওই জালিম মুসলমানের বিরুদ্ধে যাবেন, আর আল্লাহ মজলুম কাফিরের পক্ষে থাকবেন। আসলে বিষয়টা মুসলমান আর কাফেরের নয়, বরং আল্লাহ সব সময় জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। এজন্য খবরদার কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুমের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ জালিমকে কখনো ছেড়ে দেন না। আমার আল্লাহই তো জালিমের উপরে দয়া দেখান নাই। কেউ যদি আমাদের সমাজে এমন থাকে, কই জালিমকে মাফ করো, মনে রাখবেন জালিমের প্রতি দয়া দেখানো একটা জুলুম। যে জালিমকে দয়া দেখায় সেও জালেম। সাপ, একটা সাপ ধরার পরে আপনি সাপটা এখানে ছেড়ে দেন তো, আপনি যে ধরছিলেন একটু আগে, সাপটা ছেড়ে দেন, তারপরে আপনারা কি করবে? আদর দিবে না ছোবল মারবে? সাপ যেমন ধরার পরে ছেড়ে দিলে ছোবল মারে, তেমনি জালেমদেরকে দয়া দেখিয়ে সুযোগ দিলে জালেমও আবার জুলুম আরম্ভ করে।
সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য জুলুম করা যাবে না। এমন 5টা গুনাহ আছে যে 5টা গুনার শাস্তি নগদ, বাকি না। নগদ নগদ ক্যাশ, ওই যে ক্যাশ ইন ডেলিভারি আছে না, এরকম নগদ নগদ কারবার। বাকি তো পরে, মরার পরে। আর নগদে শাস্তি আছে। এমন কয়টা পাপের কথা বলতেছি? 5টা। 1 নাম্বার জুলুম। এলাকায় এলাকায় কিছু পাতি নেতা চামচা ছিল না, এলাকার মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। আজকে তারা শান্তিতে আছে? ঘর বাড়ি ফালাইয়া থইয়া চোরের মতো পালিয়ে গিয়েছে। আপনি মানুষকে অশান্তি দিবেন, আল্লাহ আপনাকে অশান্তিতে ফেলবেন। সুতরাং খবরদার, কারো উপরে জুলুম করবেন না, কারণ জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ। আসতে বললেন কেন? জুলুমের শাস্তি নগদ না বাকি? নগদ 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 শাস্তি। দেখেন নাই একজন বলেছিল 41 পর্যন্ত থাকবো, আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় তাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে। কষ্ট হয় নাকি? 2, আরেকটা পাপের শাস্তি নগদ, বাকিতে না। সেটা কি? আব্বা আম্মার সাথে বেয়াদবি করা, পিতামাতার সাথে নাফরমানি করা। যারা তাদের বাবা মায়ের সাথে বেয়াদবি করবে এরা দুনিয়াতে শাস্তি পাবে নগদ না বাকি? নগদ। আর বাকি শাস্তি আছে আখেরাতে। সেটা কি? আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। আল্লাহ নবী বলেছেন, এই পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ তুমি তোমার পিতামাতার খেদমত করলে তোমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আও হুমা নারুকা, অথবা এই পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ যদি তুমি তোমার পিতামাতার সাথে বেয়াদবি করো, পিতামাতা যদি তোমার উপর অখুশি হয়, নারাজ হয়ে যায়, আল্লাহও নারাজ হয়ে যাবেন। এই জন্য পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ হিসাবও করবেন না। আল্লাহ বলবেন, এর সাথে আমার কোনো হিসাব নাই, বিচারও নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে ফালাও। নাউযুবিল্লাহি মিন। তাহলে বোঝা গেল মা বাবা আমাদের জন্য অনেক সেন্সিটিভ একটা জায়গা। এখানে কোনো ধরনের আজে বাজে আচরণ করা যাবে না। শুনেন, আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ল। এই হাদিসটা মুস্তাদরাকে হাকিমের ভেতরে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেছেন, 2টা পাপের দরজা হলো এমন, এই 2টা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করে দুনিয়াতে আল্লাহ তাদেরকে তড়িঘড়ি করে দ্রুত গতিতে শাস্তি দেন। 1 নাম্বার হলো আল বাগি, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যারা তাদের বাবা মায়ের অবাধ্য হয়, বাবা মায়ের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওই নাফরমান সন্তানকে তড়িঘড়ি করে দুনিয়াতে শাস্তি দেন। এজন্য খবরদার,